ঢোকার সাথে সাথে সবার আগে আমরা পেয়ে যাব ফায়ার স্পেসটি। ফুল হাইট মিররের ডিজাইন আমার স্পেসটিকে আরো বেশি স্পেশিয়াস এবং ব্রাইটার একটা এনভায়রনমেন্ট দিতে সাহায্য করেছে। টিভি ক্যাবিনেট ডিজাইনের ক্ষেত্রে আমি একটা কালার কম্বিনেশন ক্রিয়েট করেছি, যেখানে কিছু জিওমেট্রিক্যাল শেপ একটি আলাদা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করছে এবং ওয়ার্ম লাইট একটা ডেপথ ক্রিয়েট করেছে। ডাইনিং স্পেসে আমি একটি বুফে কাউন্টার ডিজাইন করেছি, যার মিডল পোর্শনে আমি একটি মিরর ওয়ার্ক করেছি, লোয়ার এবং আপার পোর্শনে আমি গ্লাস ওয়ার্ক করেছি। মাস্টার বেডরুমে এসে প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি একটি ক্লোজেট, যার মধ্যে সলিড শাটার এবং গ্লাস শাটার দুটোর একটা কম্বিনেশন আছে এবং শাটারগুলো ওপেন করলেই আমাদের লাইট অন হয়ে যাবে এবং ভিতরে প্রয়োজন মতো নেসেসারি কম্পার্টমেন্টস আমরা পেয়ে যাব। ড্রেসিং ইউনিটটি ডিজাইনের ক্ষেত্রে আমার চিন্তায় ছিল ফল সিলিংয়ে যেই কর্নার মোল্ডিংয়ের ডিজাইনটা আমি করেছি সেটারই একটা রিফ্লেকশন আমি এই ড্রেসিং ইউনিটটাতেও রাখবো। এইচপিএল এর ক্ষেত্রে আমি সেম টেক্সচার চুজ করেছি, যে এইচপিএলটি আমি বেড হেড প্যানেলে ইউজ করেছি। এখানে বেড হেড প্যানেলটিতে আমি সেম শেপ এবং ডিজাইনের রিফ্লেকশন ঘটিয়েছি এবং ওয়ার্ম একটি লাইটের সাথে সেম ম্যাটেরিয়াল ইউজ করে পুরো রুমের মধ্যে কালার টোন এবং ডিজাইনের একটা ব্যালেন্স ক্রিয়েট করেছি। চাইল্ড বেডরুমের ক্ষেত্রে আমি কালার টোনটাকে খুব বেশি গুরুত্ব দিয়েছি, যেহেতু বাচ্চারা একটু লাইভলি ব্রাইট কালারগুলো পছন্দ করে। সেক্ষেত্রে বয়েজ চাইল্ড বেডরুমে আমি ব্লু টোনটাকে মেইন কম্পোনেন্ট হিসেবে ইউজ করেছি। ব্লু টোনে আমি মেইনলি ওয়াল প্যানেলিংগুলো করেছি এবং ক্যাবিনেটের ক্ষেত্রে আমি হোয়াইট টোনটাকে এমফেসাইজ করেছি। ভ্যানিটি ডিজাইনের ক্ষেত্রে একটু ইউনিকনেস এনেছি, আমাদের মিররের শেপটাকে একটু ডিফারেন্ট করে একটু মোল্ডেড একটা শেপ এনেছি। এটি একটি আলাদা ইউনিকনেস ক্রিয়েট করেছে। এই বেডরুমে যে বেড হেড প্যানেলটি ডিজাইন করা হয়েছে তারই একটি কন্টিনিউশন হচ্ছে এই স্টাডি টেবিলটি। এই স্টাডি টেবিলে আমি হোয়াইট কালার এবং ব্লু কালারের যে কম্বিনেশন ক্রিয়েট করেছি তার সাথে ওয়ার্ম লাইটটি একটি আলাদা মাত্রা যোগ করেছে।